আর ইব্রাহিম নবী পুত্রকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মা তারা। বাবারে, আমি স্বপ্নে দেখি আল্লাহর ওয়ার্ডারে তোমারে জবাই দিছি, তোমার মত কি? ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। ও বাবা জান, আপনি তাই করুন যা আল্লাহ আপনাকে অর্ডার করেছি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আপনি আমারে ধৈর্যশীল অবস্থায় পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর হুকুম মান্য করল। ইব্রাহিম নবীও রাজি হলো পুত্র সন্তানকে কুরবানি দেওয়ার জন্য। ইসমাঈলও রাজি হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি হওয়ার জন্য। পিতা পুত্র যখন এক আল্লাহর হুকুমকে স্বীকার করলো, মান্য করলো, ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম নবী ইসমাইলকে নিয়ে কুরবানি দেওয়ার জন্য পাথরের ওপর শোয়াইয়া কুরবানি দিবি। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে থামায়া দিলেন যে, ইব্রাহিম থেমে যাও, তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ছিল এটা একটা পরীক্ষা। তুমি পরীক্ষায় পাস করো নাকি ফেল করো, এইটা যাচাই করার জন্য আমার আল্লাহ তোমার পুত্র ইসমাইলকে কুরবানি দেওয়ার হুকুম দিয়েছে। মারহাবা খান। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ ফেরত দিলেন, আর ইব্রাহিম নবী কি কুরবানি দেওয়ার জন্য একটা দুম্বা দিয়ে দিলেন। এই দুম্বা ইব্রাহিম নবী কুরবানি দিলেন। এই দুম্বা কুরবানি দেওয়ার মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই কুরবানির বিধান আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দিলেন। কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কুরবানি হবে ইব্রাহিম নবীর সুন্নত হিসেবে। মারহাবা খান। কারণ সাহাবারা প্রশ্ন করেছিল, নবীজি কুরবানি কি? নবী উত্তরে বলেছেন, সুন্নতি আবিকুম ইব্রাহিম। এটা হলো মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম নবীর সুন্নত। তাহলে এই কুরবানি দেওয়ার মন মানসিকতা, নিয়ত খালেস করে দেওয়ার দরকার আছে না নাই? 7 ভাগে কুরবানি দেন, 1 থেকে 7 পর্যন্ত 7 ভাগে করবে, 7 জন মিলে কুরবানি